হাই, কেমন আছো তোমরা? সেদিনকে সন্ধেবেলা হঠাৎ করেই একটু মন করলো বাইরে ঘুরতে যাব। ওয়েদারটা ভালো ছিল আর বেরিয়েও পড়লাম। সেই অনুযায়ী মায়ের আবদারে আমরা চলে গেলাম পাকুড়িয়া সালাসার ধামে, যেটা হাওড়া সলব ক্রস করে বাঁ দিকে রাস্তাটার টার্ন নিয়ে পাকুড়িয়ার এই সালাসার ধামের দিকে যেতে হয়। বহুদিন যাওয়া আসার পথেই মন্দিরটা দেখেছি, কিন্তু সেরকমভাবে কোনোদিন যাওয়া হয়নি। ইচ্ছে তো মনে ছিল, আর সেদিনকে মা হঠাৎ করে বলার পর আমরা বেরিয়েও পড়লাম। যাই হোক, মন্দিরে আমরা পৌঁছে গেছি আধ ঘন্টার মধ্যে। মন্দিরের ঠিক অপোজিটে একটা পার্কিং লট আছে গাড়ি রাখার, সেখানে সুব্যবস্থাও রয়েছে, পার্কিংয়ের জায়গাও পেয়ে গেছি, গাড়িও সেই অনুযায়ী রেখে দিয়েছি। তারপরে গুটি গুটি পায়ে আমরা ঢুকে গেলাম মন্দিরের মধ্যে। বিশাল বড় মন্দিরের গেট। যে মন্দিরটি বানানো হয়েছে রাজস্থানের চুরু জেলায় অবস্থিত সালাসার বালাজি মন্দিরের অনুকরণে। এই মন্দিরটা তৈরি হয়েছিল 2018 সালে, কিন্তু কোভিডের কারণে সেই মন্দিরটা সেখানে খোলা হয়নি, ওপেনিং করা হয়নি। সেটা 2022 সালে ফেব্রুয়ারি মাসে সবার জন্য খুলে দেওয়া হয়। মন্দিরে ঢুকতে বাঁ দিকে বিনা শুল্কে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এ বাবা, হাফ প্যান্টে তো অ্যালাউ করবে না, কিন্তু আমার অরকুমার তো এসছে হাফ প্যান্ট পরে, মনে হয় না বাচ্চাদের আটকাবে বলে। সেই মনে ভরসা নিয়েই আমরা উঠে গেলাম মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে। উঠতে হয় কিছু সিঁড়ি, মায়ের যদিও একটু আধটু কষ্ট হচ্ছিল, আমরা কিন্তু ভালোভাবেই উঠে গেছিলাম অরকুমারও। তারপরে যাই হোক, আমরা মন্দিরের সামনাসামনি এলাকায় পৌঁছলাম। খুব সুন্দর চারিধারে দেওয়ালে কাজ করা, সেটাও আমরা দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। কিন্তু মন্দিরের মধ্যে না ক্যামেরার কোনো রকম কোনো প্রয়োগ নেই, মানে ক্যামেরায় ফটো তোলা একদমই বারণ। এবার বলা যাক রাজস্থানের সালাসার মন্দিরের একটু ইতিহাস। রাজস্থানের আশোটা গ্রামে একজন কৃষক যখন লাঙল দিয়ে চাষ করছিলেন, তার লাঙলে হঠাৎ করেই কিছু পাথর আটকায়। কৃষক ঘুরে দেখেন কিছু পাথর রয়েছে এবং সেটা খনন কাজ শুরু করেন। একটা পাথর পাওয়া যায়, তারপরে সেটা স্ত্রীর হাতে সেই পাথরটি যখন দেন, জল দিয়ে ধুয়ে দেখা যায় যে সেটা হনুমানজির একটা মূর্তি, যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছিল। সেই সময় তার কাছে তার স্ত্রীর আনা দুপুরের খাবারের জন্য কিছু বাজরার চুরমা ছিল এবং তিনি সেটাই ভোগে লাগান। তাই জন্য এখনো পর্যন্ত রাজস্থানের সালাসার মন্দিরে কিন্তু চুরমাই ভোগে লাগানো হয়। তারপরে তিনি স্বপ্ন পান সেই মূর্তিটি পুজো করার জন্য, এবং সেটা গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেটা সালাসারে গিয়ে প্রতিষ্ঠা করা হয়, এবং সালাসারেই তখন বালাজি সালাসারের মন্দিরটি তৈরি হয় এবং পূজিত হয়, যেটা সবার জন্যই খুব পূর্ণ স্থান, এবং তারই অনুকরণে এখানে বানানো হয়েছে। আর এইখানে নারিকেল বেঁধে দেওয়া হয় সুতো দিয়ে, যেটা মানসিক পুরো হলে সালাসার মন্দিরে অটোমেটিক্যালি নিজেই খুলে যায়। এখানে প্রসাদও আমরা পেয়ে গেছি। সন্ধ্যের আলোতে মন্দিরটি ভীষণ সুন্দর লাগছিল। ভিড় যে খুব ছিল তা বলবো না, আমরা কিন্তু খুব ভালোভাবেই দর্শন পেয়েছি। 6:15 সময় ওখানে সন্ধ্যা আরতি হয়। সকালবেলা 5টা থেকে 12:30, আর বিকেলবেলা 4টে থেকে 9:30 অবধি খোলা থাকে। আর তার নিচেই আছে বাল হনুমানের একটা মন্দির, যেটা তোমাদের যতটুকু পসিবল হলো আমি ছবিতে দেখানোর চেষ্টা করলাম। একবার সেটাও কিন্তু ঘুরে নেবে। মন্দির সংলগ্ন এলাকাটা খুব সুন্দর। আর এখানে যেখানে নারিকেল বাঁধা হয় সেখানে একটা অখণ্ড ধুনাও রয়েছে, যেটা সালাসার মন্দিরেও রয়েছে। এই দেখো, আমার অরকুমার আবার গেছে প্রসাদ নিতে। প্রথমে পেয়েছিল প্যারা, তারপরে পেয়েছে বোঁদে। ও প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, আমরা তো সবাই প্রসাদ খেতে খুব ভালোবাসি। যাই হোক, তো এখানে অখণ্ড ধুনা একটা রয়েছে, যেটা বালাজি সালাসার মন্দিরেও রয়েছে। মন্দির স্থাপন কাল থেকে এখনো পর্যন্ত এটা কিন্তু এইভাবেই জ্বলছে। যাই হোক, আমরা সেখান থেকে ঘুরে একটু কিছুক্ষণ ওখানে বেশ বসে টাইম কাটালাম। তারপরে হলো বিকেলের টাইম, একটু চায়ের তেষ্টা তো পেয়েই গেছে। এদিক ওদিক দেখতে দেখতে দেখি মন্দিরের ঠিক বাঁ দিকেই একটা ধাবা রয়েছে, আর যেটায় চা পাওয়া যাচ্ছে। ধাবাটার নাম হচ্ছে বাবা কা ধাবা। তা আমরা দেরি না করে সেই ধাবার উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলের ব্যাপার, চা তো একটু খেতেই হবে। সেখানে গিয়ে দেখি শুধু চা কেন, সিঙ্গারা, জিলিপি, খাস্তা কচুরি, গোলাপ জামুন, চা, ধোসা, ইডলি, কত রকমের খাবারের সম্ভার। তবে আমরা নিয়েছিলাম সিঙ্গারা, জিলিপি আর চা। আর হ্যাঁ, অরকুমারের জন্য একটা ফ্রুটি বা মাজা সেটুকু তো নিতেই হবে, না নিলে অরকুমার কিন্তু আমাদেরকে একদমই বসতে দেবে না।
আর তার স্বাদও ছিল অনবদ্য। দামও কিন্তু এমন কিছু বেশি নয়, 10 টাকা করে সিঙ্গারা নিয়েছিল, 10 টাকা করে জিলিপি নিয়েছিল, আর চাটা ছিল 20 টাকার। কিন্তু চাটার স্বাদ খুব ভালো ছিল, আর তার কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা। মন্দিরটাকে বেরোতে বেরোতে আমাদের বেশ সন্দেহ হয়ে গেছিলো, আর ইতিমধ্যে ওখানে কিন্তু লোকজনেরও বেশ ভিড় হয়ে গেছিলো। আর আমাদের উপরি পাওনা হিসাবে যেটা পেলাম সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, যেটা মনে হয় প্রতি সব দিনই ওখানে সন্ধ্যেবেলা দেওয়া হয়। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো।